আজকে আমরা একটি হরর মুভির এক্সপ্লেনেশন দেখতে যাচ্ছি। মুভিটির নাম দ্য চ্যাপেল। মুভির শুরুতে আমরা মাস্ক পরা একজনকে দেখি যে একটি দেওয়াল ভাঙছিল আর তার মধ্যে অনেকগুলো বাচ্চা পুতুল ছিল। সাল 1631। কালো মৃত্যুর কারণে একটি জাতি পুরো ধ্বংস হয়ে গেছে। দ্য প্লাগে ডক্টরস ভয়ঙ্কর বার্ডম্যান মৃত্যু থেকে বাঁচতে রাস্তায় হাঁটতে থাকে। অসুস্থদেরকে এক করে একটি চার্চে নিয়ে যায় যাতে সবাইকে ভালো রাখতে পারে। অসুস্থদেরকে সেই চার্চে জোর করে নিয়ে যাওয়া হয়। বার্ডম্যান চার্চে যাওয়ার সময় একটি বাচ্চার কাশির আওয়াজ পায় আর তাকেও জোর করে চার্চে নিয়ে যায়। আমরা দেখতে পারি এখানে নাটকের মাধ্যমে সবাইকে সেই কাহিনী বলা হচ্ছিল আর বলে প্রতি বছর অক্টোবরের 29 তারিখে আমরা চার্চের একটি দেয়াল ভেঙে দেই যাতে সবাই উসোয়াকে গিফট দিতে পারে। কিন্তু মনে রাখবে, উসোয়া চার্চে একা নয়, বার্ডম্যানের আত্মাও সেখানে আছে। দরজা খোলা থাকা পর্যন্ত বার্ডম্যান বাহিরে আসতে পারে আর তাদেরকে খুঁজতে যাদের মৃত্যু চিহ্নিত করা ছিল আর সারা জীবন আটকিয়ে রাখত। আমরা একটি বাচ্চাকে দেখি যে তার সাইকেল নিয়ে কোথাও যেতে থাকে। বাচ্চাটির নাম ইমা। ইমা একটি বাড়িতে আসে আর মিসেস প্যারলটাকে ডাকে আর বলে, আমরা এখন উসোয়ার সাথে কথা বলতে পারবো? তখন ইমা কিছু দেখে ভয় পেয়ে নিচে পড়ে যায় আর তার হাত কেটে যায়। সে দরজা দিয়ে ভিতরে আসে আর মিসেস প্যারেলটাকে বসে থাকতে দেখে। মিসেস প্যারেলটা কোনো সাড়া দেয় না। ইমা মিসেস প্যারেলটার কাছে থাকা একটি বই ও পুতুল নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা তিনজন মহিলাকে দেখতে পাই। তারা হাত ধরে আত্মাকে ডাকার চেষ্টা করছিল। তখনই একটি মহিলার মধ্যে একটি আত্মা ঢুকে আর বলে, আমি আগুন ঘৃণা করি। পাকো আর তার মা চলে যায়। ক্যারোলিনা ফোনে তার কিছু মেসেজ চেক করতে থাকে। ক্যারোলিনা পুলিশকে ফোন করে জানতে পারে তার মা মিসেস প্যারেলটা মারা গেছে, যার সাথে ইমা দেখা করতে এসেছিল। ক্যারোলিনা ফোন কেটে তার মার করা মেসেজ শুনে। তারপর মিসেস প্যারেলটার বাসা দেখানো হয়, যেখানে পুলিশ ইমার কাছ থেকে বাড়ির চাবি নিয়ে নেয়। রাতে ইমাকে দেখানো হয় ইমা সেই বইটি পড়ছিল আর বাড়ি থেকে বের হয়ে সেই চার্চে আসে। ইমা চার্চের ভিতরে ঢুকে এদিক ওদিক দেখতে থাকে আর উসোয়াকে খুঁজতে থাকে। বলে, আমি ইমা, আমি চাই তুমি আমাকে বলো যে আমি আমার মায়ের সাথে কিভাবে কথা বলবো। ইমা বইটি খুলে কিছু পড়তে থাকে। তখন সেখানে বার্ডম্যানের পোশাকে একজন আসে। ইমা লুকিয়ে পড়ে। পরে দেখা যায় যে বার্ডম্যানের পোশাকে ছিল সেই লোকটি যে সবাইকে নাটক করে দেখাচ্ছিল। তারপর ইমা সেখান থেকে চলে যায়। পরদিন ইমাকে স্কুলে দেখানো হয়। ইমা স্কুলেও সেই বইটি পড়তে থাকে। ইমা স্কুল শেষে বাসায় যেতে থাকে। তখন ইমাকে পুলিশ অফিসার একটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে পুলিশ ইমার মার সাথে কথা বলে। ইমার মা অসুস্থ থাকার কারণে ইমাকে তার সাথে রাখে না। ইমা বসে বসে বইটি পড়তে থাকে আর তার হাত দিয়ে কিছু করতে থাকে। তখন সেখানে কিছু একটা দেখা যায়। ইমা উপরে তাকালে বার্ডম্যানের আত্মাকে দেখে। ইমা রাস্তা আটকে দাঁড়ায় আর বলে, তুমি ওকে নিয়ে যেতে পারবে না। তখন সেখানে পুলিশ জন আসে আর বলে, তুমি এখান থেকে যেতে পারো। তারপর মিসেস প্যারেলটার মৃত্যুর শোক সভা দেখানো হয়। সেখানে ক্যারোলিনা মেয়রের সাথে কথা বলে। ইমাকে তার মার সাথে দেখা যায়। ইমা তার মাকে বাসায় আসতে বলে, কিন্তু তার মা রাজি হয় না। তারা হাসাহাসি করতে করতে ইমার মার কাশি উঠে যায় আর সে ওয়াশরুমে চলে যায়। ইমা বলে, তুমি বলেছিলে চার্চ ওপেনিংয়ে আসবে, কিন্তু আসোনি। ইমার মা বলে, ইডার্ন যা বলে তুমি তাই করবে, ঠিক আছে? তারপর জন ইমাকে নিয়ে এক জায়গায় আসে। ইমা লুকিয়ে লুকিয়ে দেখে জন ক্যারোলিনকে মিসেস প্যারেলটার বাড়ির চাবি দিচ্ছে। ইমা ক্যারোলিনের সাথে কথা বলে। ক্যারোলিন বলে, যদি উসোয়ার ব্যাপারে জানতে চাও তাহলে তুমি ভুল জায়গায় এসেছো। ইমা বলে, তুমি কিভাবে জানো? ক্যারোলিনা বলে, কারণ আমি মাধ্যম। ইমা বলে, আমিও মাধ্যম হতে চাই। ক্যারোলিনা সেখান থেকে চলে যায়। ইমা তার পিছন পিছন যেতে থাকে আর বলে, তুমি চার্চ গেলে আমিও তোমার সাথে যাব। তখন জন ইমাকে ডাক দিলে ইমা চলে যায়। ক্যারোলিনা মিসেস প্যারেলটার বাড়িতে আসে। ক্যারোলিনা পুরনো কথা মনে করতে থাকে। ছোটবেলায় যখন ক্যারোলিনা ও তার মা এই বাড়িতে আসে আর তারা সেই চার্চ নিয়ে কথা বলছিল। ক্যারোলিনা বলছিল, মা তুমি এসব ছেড়ে দাও, প্রমিস করো। তারপর চার্চ দেখানো হয় যেখানে বার্ডম্যানকে দেখানো হয়। তারা সব জায়গায় ক্রস চিহ্ন দিচ্ছিল। ইমা ঘরে বসে সেই বইটি পড়ছিল আর উসোয়াকে ডাকছিল। তখন তার সামনে থাকা একটি কাবার্ড খুলে যায়। ইমা সেখান থেকে একটি পুতুল বের করে নেয় আর তার পেটে ব্যথা অনুভব করে। তখন বার্ডম্যান ইমার মুখ চেপে ধরে। ইমা জোরে মা বলে ডাকে আর বার্ডম্যান গায়েব হয়ে যায়।
সেখানে আসিয়ার আসে আর বলে কি হয়েছে। ইমা বলে কিছু না। ইমা আসিয়ারকে বলে আমার একটি দাঁত পড়েছে। আসিয়ার বলে বালিশের নিচে রেখে দাও, তুমি নিশ্চয়ই কিছু পাবে। আসিয়ার চলে যায়। ইমা বলে আমি এটি একা করতে পারবো না। তারপর ক্যারোলিনাকে দেখানো হয়। ক্যারোলিনা পিছনে ঘুরে বলে কে? তখন দেখে ইমা। ইমা ক্যারোলিনাকে একটি পুতুল দিয়ে বলে এটি আমাকে উসোয়া দিয়েছে। ক্যারোলিনা বলে তুমি চলে যাও, না হলে আমি তোমার মাকে ডাকবো। এই বলে ক্যারোলিনা চলে যায়। তারপর ছোটবেলার ক্যারোলিনা ও তার মাকে দেখানো হয়। ক্যারোলিনার মা মিসেস প্যারেলটা চার্চে গিয়ে উসোয়ার সাথে কথা বলতে চায়। এতে ক্যারোলিনা রাগ হয়ে উপরে চলে যায়। বর্তমানের ক্যারোলিনাকে দেখানো হয় সে কিছু বইয়ের কাগজ নিয়ে সেগুলো ফেলে দেয়। ইমাকে স্কুলে দেখানো হয়। ইমার পুতুল নিয়ে দুটি ছেলে পালিয়ে যায়। ইমা তার পিছনে যেতে লাগলে ক্যারোলিনার সাথে ধাক্কা খায়। ক্যারোলিনা ছেলেদের কাছ থেকে পুতুলটি ফিরিয়ে আনে। ইমা বলে তোমার কি অন্যের কথায় খারাপ লাগে? ক্যারোলিনা বলে না, তুমিও কারোর কথায় কষ্ট পাবে না। ক্যারোলিনা জিজ্ঞাসা করে তুমি কেন উসোয়ার সাথে কথা বলতে চাও? ইমা বলে আমি চাই উসোয়া আমায় সাহায্য করুক। আরও বলে উসোয়ার মা ওকে কেন নিয়ে যেতে দিল। ক্যারোলিনা বলে আমি জানি না। ইমা চলে যেতে নেয়। ক্যারোলিনা বলে তুমি আগুন নিয়ে খেলো না। ইমা বলে তাই তো আমার সাহায্য প্রয়োজন। তখন ইডার্ন আসে আর ইমাকে নিয়ে যায়। তারপর অতীতের ক্যারোলিনাকে দেখানো হয়, চেহারায় ব্যান্ডেজ করা। ইমা তার ফ্রেন্ডদের সাথে হ্যালোইন পার্টি করতে থাকে। ইমা সেখানে তাদের সাথে উসোয়াকে ডাকতে থাকে। তখনই ইমা তার পেটে আবারও ব্যথা অনুভব করে আর বার্ডম্যানকে দেখতে পায়। বাচ্চারা চিৎকার করে সেখান থেকে চলে যায়। ইমা জানালার পাশে বসে দেখে তার হাত জ্বলে গেছে। তখন বার্ডম্যান তার মুখ চেপে ধরে তাকে নিয়ে যেতে চায়। তখন সেখানে ইমার ফ্রেন্ডের মা ইমাকে ডাক দিলে বার্ডম্যান চলে যায়। ক্যারোলিনাকে হ্যালোইন পার্টিতে জনের সাথে দেখানো হয়। জন কথা বলতে থাকে। তারা চার্চ ও তাদের মায়ের ব্যাপারে কথা বলছিল। ইমা তার মার কাছে আসে। সেখানে সে তার মায়ের ওপর একটি পাখিকে দেখে যে তার মাকে কামড়াচ্ছিল। ইমার ঘুম ভেঙে যায়। ইমা বইটি নেয় আর বলে আমার একটি ছুরি লাগবে। ক্যারোলিনা পার্টি থেকে বের হয়ে জনের সাথে ইমার ব্যাপারে কিছু কথা বলতে চায় কিন্তু বলে না। ক্যারোলিনা চার্চের সামনে আসে আর ভিতরে যায়। সেখানে সে ইমাকে দেখে। ইমা তার হাত কাটতে যায় কিন্তু ক্যারোলিনা তাকে আটকে ফেলে। ক্যারোলিনা জিজ্ঞাসা করে তুমি এমন কেন করছো? ইমা ক্যারোলিনাকে সাহায্য করতে বলে। ক্যারোলিনা ইমাকে সাহায্য করতে রাজি হয়। ইমা তার ফ্রেন্ডের বাসায় চলে যায়। জন ইমাকে তার হাতের জন্য হসপিটালে নিয়ে আসে। ইমা দৌড়ে তার মার কাছে আসে আর বলে মা চিন্তা করো না। ক্যারোলিনা তার মায়ের ভয়েস মেসেজ শুনতে থাকে, যেখানে বলে ইমা উসোয়ার সাহায্য করতে পারবে। ইমা ঘুম থেকে উঠলে তার মা বলে আমার তোমাকে কিছু বলার আছে, তোমাকে কেউ নিতে আসবে। ইমা বলে না আমি যাব না, আমি শিখবো, আমি তোমার সাথে কথা বলতে পারবো। ইমার মা অসুস্থ হয়ে পড়ে। ক্যারোলিনা তার মায়ের কিছু ভিডিও দেখতে থাকে আর কিছু নোট করতে থাকে। ইডার্ন বলে আমি তোমার সব কিছু গুছিয়ে দিয়েছি। ইমা তার ঘরে আসে আর বলে আমি কান্না করব না। ইমা জানালা দিয়ে ক্যারোলিনাকে দেখতে পায়। ক্যারোলিনা ইমাকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে তারা উসোয়াকে ডাকার জন্য প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে জন ইমাকে খুঁজতে থাকে। ক্যারোলিনা ও ইমা উসোয়াকে ডাকতে থাকে কিন্তু কিছু হয় না। ক্যারোলিনা বলে বাদ দাও, এগুলো মিথ্যে। ইমা বলে তুমি তো মাধ্যম। ক্যারোলিনা বলে এগুলো আমি ঘর চালাতে করি। ইমা বলে আমি বার্ডম্যানকে দেখেছি, বলে সেখান থেকে চলে যায়। ক্যারোলিনা ইমাকে ডাকতে থাকে। ইমাকে ক্যারোলিনা বলে বাসায় চলো। ইমা বলে এটাই একটি উপায় যাতে আমার মা আমার সাথে থাকতে পারে, সে মারা যাচ্ছে। তখন সেখানে জন ও আসিয়ার আসে। জন বলে ইমার কাছ থেকে দূরে থাকো। ক্যারোলিনা বলে আমি ভুল ছিলাম। আবারও ক্যারোলিনার ছোটবেলা দেখানো হয়। সেখানে ক্যারোলিনা উসোয়াকে ডাকে আর বলে তুমি তো নেই, আর আগুন জ্বালিয়ে দেয়। ক্যারোলিনা এসব কথা মনে করে আর সেখান থেকে চলে যায়। ক্যারোলিনা ইমার মার কাছে আসে। ইমার মা বলে এখানে কেন এসেছো? ক্যারোলিনা বলে ইমা মাধ্যম হতে চায়, ও শিখতে চায় মৃত মানুষের সাথে কিভাবে কথা বলে। ও চায় আমি ওর সাহায্য করি, আর আমি তা করব। আর বলে ইমাকে গুড বাই বলে দিও। ক্যারোলিনা সেখান থেকে চলে যায়। তারপর দেখায় ইমাকে কোথাও পাঠিয়ে দেওয়া হচ্ছে। পিছন থেকে ইডার্ন গাড়ি থামানোর জন্য বলতে থাকে। ইমাকে হাসপাতালে নিয়ে আসে তার মার কাছে। ইমার মা ইমাকে সরি বলে, বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। ইমা কান্না করতে থাকে, বলে আমি সবসময় তোমার সাথে থাকব। ইমার মা মারা যায়।
অন্যদিকে চার্চের দরজা বন্ধ করে দিতে থাকে। ইমা তার পেটে ব্যথা অনুভব করে আর বলে ওকে নিও না বলে ইমা চার্চের কাছে চলে আসে। দরজা বন্ধ দেখে। ক্যারোলিনা তার মায়ের কবরের কাছে আসে। ইমা একটি জানালা দিয়ে চার্চে ঢুকে আর মোমবাতি জ্বালায় আর মাকে ডাকতে থাকে। ইমা আবারও তার পেটে ব্যথা অনুভব করে বসে পড়ে। তখন বার্ডম্যান ইমাকে ধরে ফেলে আর চার্চে আগুন লেগে যায়। ক্যারোলিনা গাড়িতে করে চার্চে আসে। ইমাকে ডাকতে থাকে। বার্ডম্যান ইমাকে আটকে রাখে। ক্যারোলিনা ইমাকে ডাকে কিন্তু ইমা আসতে চায় না। তখন চার্চে অনেক আগুন লেগে যায়। ক্যারোলিনা নিজেকে শান্ত করে ইমার দিকে হাত বাড়ায়। ইমাও হাত বাড়ায়। পরে ইমাকে একটি জায়গায় দেখানো হয় যেখানে মানুষ হাত বাড়িয়ে আছে। ইমা তার মাকে খুঁজতে থাকে। ইমা উসোয়াকে দেখতে পায়। ইমা জিজ্ঞাসা করে আমার মাকে দেখেছো? ইমা সেখানে মিসেস প্যারেলটাকে দেখতে পায়। ইমা বার্ডম্যানকে বলে তুমি মাকে এখানে আনোনি? ইমা তার মায়ের কথা ভাবতে থাকে আর উসোয়াকে বলে তোমার মার কিছু করার ছিল না। তোমার মা আমার মা এখানে নেই, তারা আমাদের মনে আছে। ইমা উসোয়াকে তার পুতুলটি দেয় আর বলে গুড বাই। উসোয়া গায়েব হয়ে যায়। ক্যারোলিনা চার্চের দরজা ভেঙে ভিতরে এসে ইমাকে নিয়ে যেতে চায়। ইমা বলে তোমার মাও এখানে, তোমার তাকে বাঁচাতে হবে। ক্যারোলিনা বলে আমাদের এখান থেকে বের হতে হবে, এই পুরো চার্চ জ্বালিয়ে দিতে হবে। সেখানে জন আসে আর চার্চে আগুন লেগে যায়। ক্যারোলিনা ইমাকে নিয়ে বেরিয়ে আসে। ইমা বুঝতে পারে এখানে আটকা সবাই মুক্তি পেয়েছে। ক্যারোলিনা তার মাকেও গুড বাই বলে দেয়। পুরো চার্চ জ্বলে শেষ হয়ে যায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।